পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার এখানে কিছু না কিছু প্রত্যেকটা দিন অ্যাক্টিভিটি চলছে। আগুন লাগছে, দাঙ্গা হচ্ছে, বম ব্লাস্ট হচ্ছে, নানান ধরনের কিন্তু ঘটনা দেখা যাচ্ছে। আজ এমন একটা রিপোর্ট সকলের সামনে চলে আসলো, যে রিপোর্টটা দেখে গোটা বিশ্ব চমকে গেল এবং এক মাসের মধ্যে এই নিয়ে 3বার আক্রমণ হলো পাকিস্তান সেনাঘাঁটিতে। বিষয়টা কি হয়েছে, বিষয়টা যাওয়ার আগে আমি আপনাদের সামনে আর একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। যদি কোনো সুপার পাওয়ার কান্ট্রি সে যদি আপনার প্রতিবেশী হয় বা আপনাকে যদি বলে হ্যাঁ আমি আপনাকে সব রকম সুযোগ সুবিধা দেব, আপনি একটা ছোট কান্ট্রি, আপনাকে আমি দেখভাল করব, জিও পলিটিক্সে খেলাটা কিন্তু আলাদা। জিও পলিটিক্স চলে অন্য লেভেলে। কেউ নিজে ইন্টারেস্ট ছাড়া কিচ্ছু করতে চায় না, কারণ জিও পলিটিক্স গেমটাই হয় আলাদা ধরনের। কারণ আপনাকে কয়েকটা পয়েন্ট বুঝতে হবে যে কেন আমাকে এত ইন্টারেস্ট দিচ্ছে বা আমার কাছ থেকে সে কি দাবি দাবা করতে পারে ইন ফিউচার। কারণ জিও পলিটিক্সে রাতারাতি কোনো কিছু ঘোরে না। যতবার দেখা গেছে যে কোনো দেশে যদি কোনো কিছু অন্য দেশের ওপর যে ইন্টারেস্ট থাকে, তা 2 বছর আগে থেকে রিলেশন ভালো করে টুক করে জিনিসটা নিয়ে নেয়। এমনই ঘটনা সামনে আসলো। ব্যাপারটা কি হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর ওপর কিন্তু একটা বড় আক্রমণ হয়েছে। সেনা ঘাঁটিকে পুরো বম দিয়ে ব্লাস্ট করিয়ে উড়িয়ে দেওয়া হলো, ধ্বংস হয়ে গেল পুরো সেনা ঘাঁটি এবং মৃত্যুর মিছিল দেখা গেল, চারিদিকে রক্ত বয়ে গেল, চারিদিকে শুধু লাশই লাশ। কি হয়েছে ব্যাপারটা দেখুন, আর্টিকেল কিন্তু সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে অফিসিয়াল নিউজভাবে ঘোষণা করা হচ্ছে, বলা হচ্ছে যে 11 জন পাকিস্তান সেনাবাহিনী আর্মি মারা গেছে। কিন্তু যারা ঘটনাটা ঘটালো তেহরিক-ই-পাকিস্তান, ঠিক আছে, তো তাদের বক্তব্য যে সংখ্যাটা 11 জন নয়, সংখ্যাটা, কারণ ওই সেনাঘাঁটিতে যে তেহরিক-ই-তালিবান যে ধ্বংসটা করেছে, তাদের পরিষ্কার দাবি হচ্ছে যে ওই সেনাঘাঁটিতে প্রায় 100-র ওপর সেনাবাহিনী ছিল, যার ওপর হঠাৎ করে রাত্রেবেলায় একাধিক ড্রোন এবং ছোট রকেট মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছে। এবার আপনাদের মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন হতে পারে, এই তেহরিক-ই-তালিবান এদের অ্যাকচুয়ালি মানে ডিমান্ডটা কি? কেউ বলে তেহরিক-ই-তালিবান, কেউ বলে তেহরিক-ই-পাকিস্তান, ঠিক আছে, দুটো শব্দ কিন্তু একটাই সংগঠনকে ইন্ডিকেট করা হয়, এটা আমি আগে আপনাদের বলে দিলাম। তো ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা হয়েছে যে তেহরিক-ই-তালিবান কেন পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আক্রমণ করলো, হঠাৎ করে কেন তারা সেনা ঘাঁটিতেই বা দখল করতে চাইলো? কারণ অনেকগুলো আছে। পাকিস্তান একটা সময় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে, এখনো দিচ্ছে। কারণ যখন আমাদের দেখতে পেলাম অপারেশন সিন্দুর চলছিল, যখন জঙ্গি ঘাঁটিগুলোকে বোমা ফেলা হচ্ছিল, জঙ্গিদের ধ্বংস করা হচ্ছিল, সেই জঙ্গিদের যখন লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই মিছিলে দেখা গেছিল কাকে? পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন, তার নাম হচ্ছে আসিফ মুনির, সে আসিফ মুনিরকে দেখা গেছিল, পরিষ্কারভাবে দেখা গেছিল যে পাকিস্তান তাহলে জঙ্গিদেরকে সাপোর্ট করছে। এবার ঘটনাটা কি হয়েছে, পাকিস্তান এবার কি করছে, এই ঘটনাটা যাতে ইউনাইটেড নেশনে গিয়ে না পৌঁছায়, তার জন্য যা করে বারবার সেই কাজই করছে। তোলো ভারতের দিকে আঙুল, এখনই তোলো। কারণ এই যে তেহরিক-ই-তালিবান আছে না, এই তেহরিক-ই-তালিবান ঘটনাটা কিন্তু মারাত্মক লেভেলে খেলেছে। 6 অক্টোবর প্রথম পাকিস্তানের সেনা ঘাঁটিতে আক্রমণ করলো এরা, যেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা পাকিস্তান দাবি করছে, প্রথম দিকে দাবি করলো 11টা, আজকে দুপুরে দাবি করছে 13 জন সেনা মারা গেছে, এবং তেহরিক-ই-তালিবান যারা এই ঘটনাটা জড়িত তারা দাবি করছে যে 100 জন ছিল। এবার 6 তারিখে যখন বম ব্লাস্টটা হলো, 7 এবং 8 তারিখে, মানে আগে 7 তারিখ ঘটনা বলি, 7 তারিখে কী করলো, ইসলামাবাদ থেকে পাকিস্তান সরকার কী করলো, একটা সেনাবাহিনীর একটা রিলিফ টিম পাঠালো। যখন টিম পাঠানো হলো, তাদের ওপরও কিন্তু তেহরিক-ই-তালিবানরা কী করলো, গুলি চালানো শুরু করে দিল।
8 তারিখেও যখন আবার সেনা পাঠালো, তেহরিকে তালিবানরা আবার গুলি চালানো শুরু করে দিল, ধ্বংস করে দেওয়া হলো পাকিস্তানে যত সরকারি কার্যালয় ছিল সমস্ত জায়গা কিন্তু ধ্বংস করে দেওয়া হলো। এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে এখানে, কেন তেহরিকে তালিবান পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আক্রমণ করছে। আসুন তার আগে আমি এই আর্টিকেলটা আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। তেহরিকে তালিবান একটা কথা পরিষ্কারভাবে তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে, সেই কথাটা হচ্ছে যে এই যে পাকিস্তান কিছুদিন আগে জাস্ট 15 দিনের একটা ঘটনা বদলা নিল তেহরিকে তালিবান। পাকিস্তান কি করছে, 15 দিন আগে, জাস্ট 15 দিন আগে তাদের এয়ারফোর্স দিয়ে পাঠিয়ে পাকিস্তানের মধ্যে একটা জায়গা, সেই জায়গায় বম্বিং করা শুরু করেছে। সেই জায়গার নাম কিছু তিরা ভ্যালি। এই তিরা ভ্যালিতে যখন বম্বিং করা শুরু হয়েছে, বলা হয়েছে যে পাকিস্তান জানাচ্ছে যে 30 জন মানুষ মারা গেছে, কিন্তু সংখ্যাটা ছিল প্রায় 300-র ওপর। তো পাকিস্তান নিজের লোকের ওপরই কিন্তু বম্বিং করাচ্ছে, নিজের দেশের লোকের ওপর বম্বিং করাচ্ছে, নিজের দেশের লোককে মারছে। পাকিস্তানের দাবি কি যে এখানে বেশ কিছু জঙ্গি সংগঠন লুকিয়েছিল, তাই আমি বম্বিং করেছি। যে ঘটনাটার জন্য ইউনাইটেড নেশন থেকে শুরু করে বিভিন্ন গ্রুপে কিন্তু মারাত্মক লেভেলে আলোচনা শুরু হয়ে গেছে। ফরেন পলিসি মারাত্মক লেভেলে ধাক্কা খেয়েছে, পাকিস্তানের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। তো নিজের দেশেরও লোকের ওপর বম্বিং করিয়েছে। যদি তোমার দেশে জঙ্গি সংগঠন হয় তাহলে তুমি তো কন্ট্রোল করো, একটা সময় তো জঙ্গি সংগঠনকে প্রচুর সাপোর্ট করেছো। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি চলছিল, তখন পাকিস্তান থেকে সাধু সাজতে হবে, হ্যাঁ এই ঘটনাগুলো অপারেশন সিন্দুরের ঘটনা চাপা দিতে হবে। তো পাকিস্তান দেখাতে চাইলো যে আমি খুদই জঙ্গি সংগঠনের পরিশান আছি, নিজের লোকে নিজের এলাকা নিজের দেশের এলাকার মধ্যে আমি বম্বিং করাচ্ছি, কারণ আমি চাই না যে টেরিস্ট তৈরি হয়। আরে ভাই, টেরিস্টের জন্ম তুমিই দিচ্ছ, আর তুমি বলছো টেরিস্ট জন্ম হয় আমি চাই না, হ্যান ত্যান এইসব বকে যাচ্ছ, এটা তো মেনে নেওয়া যায় না। এমনই ঘটনা কিন্তু ঘটেছে। আজ এই তেহরিকে তালিবান তাদের দাবি যে হঠাৎ করে তিরা ভ্যালির ওপর তোমরা যে আক্রমণটা করেছো সেটা নো ম্যানস ল্যান্ড ছিল না, ওখানে সিভিলিয়ান বাস করতো, সাধারণ মানুষ বাস করতো, সাধারণ মানুষের ওপর তোমরা বম্বিং করেছো। পাকিস্তান বলছে এই যে তিরা ভ্যালি আছে পাহাড়ি এলাকা আছে, এই পাহাড়ি এলাকায় আমরা বম্বিং করেছি, জঙ্গিরা লুকিয়েছিল, কিন্তু ওখানে জঙ্গিদের ঘাঁটি ছিল কিনা জানি না, বাট সিভিলিয়ান বাস করতো, সাধারণ মানুষ বাস করতো, সাধারণ মানুষের ওপর পাকিস্তান বম্বিং করেছে। তাহলে ভাবুন, আর তারই বদলা নেবার জন্য এই তেহরিকে তালিবান পরিষ্কারভাবে জানিয়ে দিল যে তোমরা F-17 ফাইটার জেট দিয়ে এই তিরা ভ্যালিতে আক্রমণ করেছো, তাই আমরা তোমাদের সেনা ঘাঁটিতে ড্রোন ও ছোট রকেট মিসাইল দিয়ে আক্রমণ করেছি। এবং এই তেহরিকে তালিবানে আরও একটা গুরুত্বপূর্ণ দাবি উঠেছে। দাবিটা কি? দাবিটা হচ্ছে যে ভাই আমাদের একটা জায়গা দাও, পাস্তুন ল্যান্ড আমাদের দিয়ে দাও, আমরা এখানে আলাদা রাষ্ট্র বানাবো। একদিক থেকে পোক এলাকা থেকেও তারা আলাদা রাষ্ট্র বানানোর দাবি উঠছে, অপর দিক থেকে করাচি থেকেও তাদের উঠছে। তো গোটা পাকিস্তানে এখন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা রাষ্ট্র বানানোর কথা উঠছে। বিশেষ করে বালুচিস্তান, সেও চাইছে পাকিস্তানের সঙ্গে থাকবো না, বেরিয়ে যাব। এবার প্রশ্ন হচ্ছে অনেক জায়গায় যে কাজটা পাকিস্তান বারবার করে এখানেও সেই করছে, বলছে এই তেহরিকে তালিবানের সংগঠন যেটা আছে না, এর ঘাঁটি হচ্ছে বালুচিস্তানে, আর এদের ট্রেনিং দিচ্ছে আফগানিস্তান, আর এদেরকে পেছন দিকে নাচাচ্ছে ভারত। যা কাজ ওরা ভারতকে আবার বদনাম করার চেষ্টা করছে যে ভারত পেছন থেকে এদিকে নাচাচ্ছে। আরে ভাই, আমার কথা একটা ক্লিয়ার, দুদিন আগে তোমাদের গডফাদার ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়েছিল এই তেহরিকে তালিবানের জন্ম হচ্ছে পাকিস্তানে, এরা হচ্ছে টেররিস্ট গ্রুপ, জানিয়ে দিয়েছিল। আফগানিস্তান অফিসিয়ালিভাবে, পাকিস্তান অফিসিয়ালভাবে জানিয়েছিল এই তেহরিকে তালিবান আমাদের দেশের কিন্তু ট্রেনিং নিয়ে এসছে আফগানিস্তান থেকে। এখন ভারতের কি করে হয়ে গেল? জবাব দাও। কিছু হলেই ভারত ভারত ভারত। ভাই, ভারতে কি করে হয়ে গেছে? তুমি তো এক একটা টেররিস্ট গ্রুপকে জন্ম দিয়েছো। যখন অপারেশন সিন্ধু চলছিল তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তোমাদের আর্মি চিফ অফিসার আসিফ মনি, সেই কিন্তু তাদের মৃত্যু মিছিলে যাচ্ছিল হেঁটে।
এর থেকে বড় আর কি হতে পারে? আর এইখানেই তোমাদের গডফাদারও বলে দিয়েছে যে তেহরিক তালিবান হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠন। মানে এরা একটার পর একটা মিথ্যা ইস্যু ছড়িয়ে যাচ্ছে, কারণ ওকে দেখাতে হবে যে আমরা টেররিস্টকে সাপোর্ট করছি না, কিন্তু নিজে টেররিস্টকে জন্ম দিয়েছো, এখন বলছে সাপোর্ট করছি না, তাই নিজের লোকেদের ওপর বম্বিং করেছো। আর এর জন্য ভারতকে মানে দেখার জন্য তোমরা ছোট ছোট জঙ্গি সংগঠনগুলো বড় বড় জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে, তাদেরকে তোমরাই তৈরি করেছো, এখন তোমাদের ওপরই তারা আঙুল তুলছে। এইটাই হচ্ছে পাকিস্তানের নেচার। এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে এখন মানে পুরো বিষয়টা অ্যানালাইসিস করে দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।